প্রত্যেক মধ্যবিত্ত ছেলের মতো লিন নামে এই ছেলেটারও একটা স্বপ্ন ছিল, একদিন সে হবে অঢেল ধন সম্পদের মালিক, থাকবে নিজের গাড়ি বাড়ি, এমনকি টাকার হিসেব রাখার মতো সময় পাবে না। কিন্তু বাস্তবতা সবসময় স্বপ্নের মতো হয় না। লিন পেশায় ছিল একজন গেম ডিজাইনার। তার মাথায় আসে এক ভৌতিক গেমের আইডিয়া, যেটা পুরোপুরি তৈরি করতে প্রয়োজন প্রায় 100 মিলিয়ন টাকা। তাই সে দুজন ইনভেস্টরকে এই গেমের ডেমো দেখাচ্ছিল। ইনভেস্টর বলে এই গেমের গল্পে ঘাটতি আছে, এটাকে আরো ইন্টারেস্টিং করতে হবে। তাই তাকে 1 টাকাও দেওয়া হয় না। হতাশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে আসতেই তার মা মিস শাও বকাঝকা করতে থাকে। আসলে আজকে ছিল লিনের বাবার মৃত্যুবার্ষিকী, অথচ সে প্রার্থনায় হাজির হয়নি। সারাদিন শুধু গেম নিয়ে ব্যস্ত ছিল। এছাড়া তার মা জানতে পারে সে মোটা অঙ্কের ঋণ নিয়েছে, যা এখনো পরিশোধ করতে পারেনি। তাই রাগান্বিত হয়ে সে ঝাড়ু দিয়ে লিনকে পেটাতে শুরু করে আর বলে এইসব গেম বানানোর পিছনে জীবন নষ্ট না করে ভালো একটা জব খুঁজে নাও। কিন্তু লিন নিজেকে গেম ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এমন সময় টিভিতে দেখানো হচ্ছিল একটা গুপ্তধনের শো। উপস্থাপক এক বিশেষ কেটলি দেখিয়ে বলে পৃথিবীতে এরকম মাত্র 2টো কেটলি আছে, এক একটার দাম 200 মিলিয়ন টাকা করে। একটি খুঁজে পাওয়া গেলে অন্যটির আর কোনো খোঁজ নেই। লিন অবাক হয়ে লক্ষ্য করে তাদের বাসায় কেটলিটা বহু টিভিতে দেখানোর কেটলির মতো দেখতে। এতে সে একটা আশার আলো খুঁজে পায়, ভাবে এই কেটলিটা বিক্রি করে সে টাকা পেয়ে যাবে। তখন তার মা বলে ওঠে 200 মিলিয়ন তো দূরের কথা, 2000 টাকাও কেউ দেবে না। কিছুক্ষণ পর টিভিতে আর একটি তথ্য দেওয়া হয়। উপস্থাপক বলে এই কেটলিটির আসল সৌন্দর্য হচ্ছে তার ঢাকনা, যেটা ছাড়া কোনো মূল্য নেই। লিন তার মাকে জিজ্ঞাসা করে এর ঢাকনা কোথায়। তার মা বলে সে জানে না, কেটলিটা কয়েক বছর ধরে পড়ে আছে, এটা শুধুমাত্র একটা শো পিস। এমন সময় দরজার কলিং বেল বেজে উঠলো। লিন বুঝতে পারে লোনের পাওনাদাররা এসেছে, তাই সে পালানোর প্রস্তুতি নেয়। এইদিকে তার মা দরজা খুলে মিথ্যা কথা বলতে থাকে যে লিন বাসায় নাই। তবে ছেলেগুলো দেখে ফেলে লিন পালিয়ে যাচ্ছে। তখন নিজের ছেলেকে বাঁচাতে মারপিটে জড়িয়ে পড়ে। লিন পেছন দিকে তাকিয়ে দেখে ছেলেগুলো তার মাকে আঘাত করছে। এই দেখে সে মায়ের দিকে ছুটে আসতে থাকে। ঠিক এই সময় তীব্র এক আলোর ঝলকানি তৈরি হয়। এতে লিন তার চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর চোখ খুলে দেখে সে অন্য একটা জায়গায় চলে এসেছে। অবাক হয়ে চারদিকে তাকায়, দেখতে পায় সে দাঁড়িয়ে আছে একেবারে রাস্তার মাঝখানে। আর এই জায়গা সে কোনোভাবেই চিনতে পারছে না। কিছুটা সামনে এগোতে দেখতে পায় একটি টিভির দোকান, কিন্তু ভিতরে সাজানো গোছানো টিভি গুলো ছিল পুরনো মডেলের। শুধু তাই নয়, দোকানপাট ও মানুষ, পোশাক আশাক, সাইকেল সব ছিল পুরাতন মডেলের। এরপর তার সাথে দেখা হয় নিউ নামে এই ছেলেটার সাথে। সে তার চাঙ্গাভঙ্গ নিয়ে চাঁদাবাজি করে বেড়াতো। লিন তার পিছু নিয়ে একটি গলিতে চলে আসে এবং একটি ছাদের উপর থেকে দেখতে পায় নিউ নামে একটি মেয়ের কাছে চাঁদা চাইছে, কিন্তু সে মেয়ে তার সাথে ফাইট শুরু করছে। কিন্তু লিন নিচে মারপিট দেখার জন্য একটু বেশি ঝুঁকে পড়ে, এর ফলে সে পড়ে যায়। এরপর সেই মেয়েটি মারপিটে জড়িয়ে পড়ে এবং তাদেরকে তাড়িয়ে যাওয়ার সময় নিউ বলে তোমাদেরকে আমি দেখে নেব। এই শুনে লিন অবাক হয়ে শাওর দিকে তাকিয়ে থাকে। লিন বলে এখন কত সাল? শাও বলে 1998 সাল। এই শুনে লিন বুঝতে পারে সে অতীতে চলে এসেছে এবং তার সামনে থাকা মেয়েটা হচ্ছে তার মা। সে তাকে মা ডাকতেই সে কুম্ফু স্টাইলে তাকে মারে, কারণ সে তো এখনো বিয়ে করেনি, সে মা হবে কিভাবে। তখন লিন বুদ্ধি করে বলে আমি তোমার দূর সম্পর্কের কাজিন। এই বলে সে তার আত্মীয়ের নাম বলতে থাকে। এখন সে তার বাবার নাম ডংজি বলে তাকে ছেড়ে, কারণ শাও তাকে পছন্দ করে, কিন্তু তাকে কখনো বলতে পারেন। শাও তাকে বলে চলো তোমাকে ডংজির ক্লিনিকে নিয়ে যাই, সেখানে তোমার হাতে চিকিৎসা করে নিতে পারবে। তার বাবাকে কখনো দেখেনি, তাই ক্লিনিকে আসার পর ভুলে আরেকজনকে তার বাবা মনে করে। শাও তাকে বলে আরে বোকা, সে ডংজি না। এরপর দেখা যায় উপর থেকে ডংজি নামছে, কিন্তু সে সিঁড়ি দিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। তবে শাও তাকে ধরে নেয়। এখানে লিন তার বাবাকে প্রথমবারের মতো দেখছে। তারপর ডংজি এক নিমিষেই তার হাত ঠিক করে ফেলে। ইমপ্রেস হয়ে শাও তাকে প্রশংসা করছিল। লিন মনে মনে বলে আমার সাথে এরকম অলৌকিক ঘটনা কিভাবে ঘটছে তা আমি জানি না, তবে এই মুহূর্তগুলো আমি খুবই এনজয় করছি। ঠিক এমন সময় অঞ্জি নামে এই মেয়েটি আসে তার পোষা কুকুর নিয়ে। লিন খেয়াল করে অঞ্জি তার বাবার সাথে ক্লোজ হয়ে কথা বলছে, তাই সে শাওকে জিজ্ঞেস করছে এই মেয়েটিকে। শাও বলে তুমি বুঝতে পারছো না, এই মেয়েটি ওর গার্লফ্রেন্ড হয়। এই কথা শুনে লিন অনেক অবাক হয়, কারণ ডংজির সাথে সম্পর্ক থাকার কথা হচ্ছে শাওয়ের সাথে। তখন অঞ্জি তাদের দুজনকে লাঞ্চ করতে ইনভাইট করে। দেখা যায় সে নিজের হাতে অনেক সুস্বাদু খাবার রান্না করে এনেছে। তবে শাওয়ের খুব মন খারাপ থাকায় হিংসা করে বলে এগুলো কোনো রান্না হলো, দেখে মনে হচ্ছে এগুলোর কোনো স্বাদ নেই। কিন্তু যখন সে টেস্ট করে তখন সে নিজেকে থামাতে পারে না, কারণ খাবারগুলো ছিল অনেক টেস্টি। পেট ভরে খেয়ে শাও বাসার দিকে রওনা হয়। এদিকে লিন ভাবছে তাকে যে করে হোক তার মা বাবাকে একত্রে করতে হবে, না হলে তার কোনো অস্তিত্ব থাকবে না। এছাড়া সেই প্রাচীন কেটলিটাকেও খুঁজতে হবে। তাই সে বুদ্ধি করে শাওকে বলে আমি ভবিষ্যৎবাণী করতে পারি, আমি তোমার হাতের রেখা দেখে বলতে পারি যে ডংজির সাথে তোমার বিয়ে হবে।